আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি। হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সার্জিস ও নাসিরুদ্দিন পাটোয়ারি আহত হওয়ার ঘটনায় এনসিপির নেতাকর্মীরা এবং বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছে অবস্থায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় হবিগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মূল্যে আবারও সেখানে রাজপথ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা। এরপর জানাবো, হবিগঞ্জে হামলার পর রাজপথে এনসিপি বদলে গেল জুলাই পদযাত্রার সূচি। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনার পর পূর্বঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে দলটি। আজ মৌলভীবাজারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পদযাত্রা স্থগিত করেছে। হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি বললেন গোলাম পরোয়ার। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে ইসি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না, চোখ কান খুলে নিজ দায়িত্ব পালন করতে বলেছে আমরা। আজ দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামাত ইসলামের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এবারে জানাবো, বিএনপি নেতা হত্যাসহ ৩৬ মামলার আসামি লেদু হাসান গ্রেপ্তার। রাজধানী মোহাম্মদপুরে বহুল আলোচিত নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। 10:15 এই তথ্য জানায় র্যাব। রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত লেদু হাসানের বিরুদ্ধে তথ্য ও হত্যা, অস্ত্র মাদক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন থানায় মোট ৩৬টি মামলা রয়েছে। এবং সর্বশেষ জানাবো, কৃষ্ণসাগরে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে জাহাজ আটকে পড়েছে ১৩ ভারতীয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে কৃষ্ণসাগর উপকূলে আবারও উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে ইউক্রেনের চরমোনস্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়েছে ১৩ জন ভারতীয় নাগরিক। সেখানে দফায় দফায় হামলা এবং পাল্টা হামলা চলছে অবস্থায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো পরিস্থিতি আসলে খুবই বিপজ্জনক অবস্থায় যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, আমাদের এই সংবাদটি দেখতে দেখতে কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি। হবিগঞ্জে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাল্টাপাল্টি হামলা এবং পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে হবিগঞ্জে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানোর জন্য স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আজ আদেশে বলা হয়েছে যে হবিগঞ্জের পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ ও পথসভার আহ্বান রয়েছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময়ে একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে। সমাবেশ দুটিতে উভয় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে। যে কোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনশান্তি বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। যেহেতু হবিগঞ্জ পৌর এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে
দায়িত্ব অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জনস্বার্থে একান্ত প্রয়োজন সেতু আমি ডক্টর GM সরফরাজ জেলা ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ ফৌজদারি কার্যবিধি 1898 এর 44 ধারা বিধান মোতাবেক হবিগঞ্জ পৌর এলাকায় 5 বা ততোধিক লোকের জনসমাগম উপলক্ষে 144 ধারা জারি রয়েছে যাতে করে সেখানে কেউ কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। হবিগঞ্জে হামলার পর রাজপথে এনসিপি বদলে গেল জুলাই পদযাত্রার কর্মসূচি হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনার পর পূর্ব ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে দলটি আজ তারা ভিন্ন জেলায় কর্মসূচি থাকার কথা থাকলেও তারা যেখানে তাদের উপর আক্রমণ করা হয়েছে সেখানেই তারা কর্মসূচির ঘোষণা দিয়েছে অবস্থায় হবিগঞ্জে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই ব্যাপারগুলো দেখভাল করা হচ্ছে। দলীয় সূত্র জানিয়েছে যে সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ এবং সারোয়ার তুষার সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এদিকে হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে করা প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর অঞ্চলের এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি অভিযোগ করে লিখেছেন যে জনাব তারেক রহমান, আমরা দেখতে চাই আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে এনসিপির কত রক্ত ঝরাতে পারেন। এনসিপির নেতাকর্মীরা আপনার দলের মতো এমন চাটুকর দলকে ভয় পায় না। তারা ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে আর ইনশাল্লাহ আপনি তো খাম্বা তারেক বিদেশে পলাতক ছিলেন, 17 বছর পর চোরের মতো দেশে এসেছেন। আপনার মতো এমন খাম্বা তারেককে আমরা ভয় পাই না, এজন্য আমরা আমাদের জায়গা থেকে কার্যক্রম শুরু করেছি বলে জানিয়েছেন তিনি আরও জানান, দেশজুড়ে যে মগের মুলুকের রাজনীতি শুরু করেছে বিএনপি, এই সন্ত্রাসী চাঁদাবাজদের আমাদের রুখে দিতে হবে। সেজন্য ইতিমধ্যে সবাইকে একইভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলা হয়েছে। আরও বলা হয়েছে যে সিলেটের প্রতিটি জায়গায় প্রতিটি সেক্টরে এনসিপির নেতাকর্মীরা তারা তাদের কার্যক্রম চালাবে, সেখানে বিএনপির সন্ত্রাসীদের কোনো কথা বলার কোনো সুযোগ থাকবে না ইনশাল্লাহ। বাংলাদেশের রংপুরেও আমরা দেখিয়েছি, ঢাকায়ও দেখিয়েছি, খুলনা, চট্টগ্রাম সহ সব জায়গায় দেখিয়েছি যে আমরা কি পারি আর বিএনপির চাঁদাবাজ টুকাইরা আসলে কি পারে। অবস্থায় চাঁদাবাজ বিএনপির সর্দার, টুকাইদের সর্দার তারেক রহমানের বিরুদ্ধে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে সার্জিস আলম। তিনি জানিয়েছেন যে হে টুকাইদের বাদশাহ খাম্বা তারেক, তোমার দলকে আমরা দেখে নেওয়ার জন্য নামছি, পারলে আমাদের রুখে দাঁড়াও। এ অবস্থায় খাম্বা তারেক একরকম দিশেহারা হয়ে পড়েছে। ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি বললেন গোলাম পরোয়ার। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। কিন্তু আমরা বিগত নির্বাচনে দেখলাম যে আমাদের জয়কে কিভাবে তারা আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়ে গেল। অবস্থায় আমরা যদি নতুন করে রাজপথে নামতাম তাহলে এটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারত বলে জানিয়েছেন তিনি। তাই বিষয়গুলো নিয়ে তারা সবাই খুবই আক্ষেপ জানিয়েছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তাই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ রাখার পাশাপাশি নির্বাচন কমিশনকে আমরা বলে দিতে চাই যেন এই দখলদারদের অবসান ঘটানো হয়। আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে একটি নিরপেক্ষ আশাবাদ ব্যক্ত করেছি, কিন্তু শেষ পর্যন্ত আসলে এই পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে এই পরিস্থিতিকে খুব ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বোচ্চভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত মূল পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখভাল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। তাই আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। বিএনপি নেতা হত্যাসহ 36 মামলার আসামি লেদু হাসান গ্রেপ্তার। রাজধানীর মোহাম্মদপুর থেকে লেদু হাসান নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে
র্যাবের সদস্যরা গতকাল মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র্যাবের সদস্যরা ৩৬ মামলার আসামি লেদু হাসানকে গ্রেপ্তার করেছে। জানা গেছে যে উক্ত কুখ্যাত লেদু হাসান তিনি বিভিন্ন সন্ত্রাসী কাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং তিনি দেশের অভ্যন্তরে বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছিলেন। এ কারণে আসলে সবাইকে আরও বেশি সজাগ ও সচেতন থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে, কারণ এই মুহূর্তে তারা বিএনপির এই সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে যারাই প্রকৃতপক্ষে মাঠে নেমেছিল তাদের অনেককেই বিভিন্ন মামলায় আসামি দেখানো হচ্ছে। তবে উক্ত লেদু তিনিও আসামি কিনা নাকি বিএনপির কোনো সন্ত্রাসে বলি হলেন সে বিষয়টি আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। তবে তাকে তার চেহারা ছবি দেখে যতটুকু মনে হচ্ছে যে তিনি হয়তো কোনো সন্ত্রাসী গ্রুপেরই সদস্য অবস্থায় র্যাবের সদস্যরা তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে। র্যাবের পক্ষ থেকে আরও বিষয়গুলো সম্পর্কে খুব গুরুত্ব সহকারে সবকিছু দেখভাল করা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত এই পরিস্থিতি কোন দিকে গড়ায়।